মায়ানগর প্রকল্প নবীনগর চন্দ্রা হাইওয়ের পাশে প্রায় ১০০ একর আয়তনের পরিবেশ বান্ধব প্রকল্পটিতে গড়ে তোলা হবে ১৮,০০০ অ্যাপার্টমেন্ট। থাকবে হোটেল, কনভেনশন সেন্টার, শপিং মল, শিক্ষা, স্বাস্থ্যসেবার ব্যবস্থা। শ্রীপুর টাউনশিপ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়ন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো। এই উদ্যোগ বাস্তবায়নে উচ্চ হারের রিটার্নে বাজারে ১,৫০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ছেড়েছে বেক্সিমকো। এর ডিসকাউন্ট রেট ১৫%, অর্থাৎ প্রতি ১ লাখ টাকা বিনিয়োগে মাসিক রিটার্ন ১,২৫০ টাকা, আর মূলধন সহ ৫ বছরে মোট ফিরবে ১,৭৫,০০০ টাকা। এই বন্ড বিক্রির সমন্বয়ক হিসেবে রয়েছে আইএফআইসি ইনভেস্টমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির দাবি, এরই মধ্যে সাড়া ফেলেছে বন্ডটি। যে প্রজেক্টটা হবে সে অ্যাসেটটাই সিকিউরিটি দেওয়া, সে এটার রিটার্নটা ক্যাশ ফ্লোটাও সিকিউরিটি দেওয়া। তো অবশ্যই যে কোনো ইনভেস্টর আমার মনে হয় এটা অ্যাসেস করে বুঝতে পারবে এবং এই যে এটা আসলে আমার জন্য কতটুকু অ্যাট্রাকটিভ বা কতটুকু সেফ। এসএসসির অ্যাপ্রুভাল দেওয়া একটা বন্ড ইনস্ট্রুমেন্টে যেখানে একটা ল্যান্ড সিকিউরিটি দেওয়া আছে, যেই ল্যান্ডের উপর প্রজেক্ট হয় সেই ক্যাশ ফ্লোটাও এটাতে সিকিউরিটি দেওয়া। তো আমার মনে হয় না এটা নিয়ে সন্দেহ থাকা উচিত। বন্ড হচ্ছে এক ধরনের ঋণ চুক্তি, যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বাজারে ঋণপত্র ছেড়ে অর্থ সংগ্রহ করে থাকে, যা বিনিয়োগ বাড়াতে ব্যাংকের ওপর চাপ কমায়। তবে বুঝে শুনে বন্ডে বিনিয়োগের পরামর্শ এই বিশেষজ্ঞের। পুরো ফাইন্যান্সিয়াল ম্যাটারটাকে আপনি নিয়ে খুব ক্লোজলি দেখেন, টোটাল ১,৫০০ কোটির মধ্যে কিন্তু 1/3 চলে যাচ্ছে যেটা কোনো প্রোডাক্টিভিটি নাই, তাদের লোন সেটেল হবে। কিন্তু বাকি যেই ১,০০০ কোটি টাকা আছে, এই ১,০০০ কোটি টাকার রেট কিন্তু ইকোনমির চেয়ে অনেক হাই। সত্যিকার অর্থে যিনি বিনিয়োগ করেন তার চুলচেরা বিশ্লেষণ করে বিনিয়োগ করা উচিত। বেক্সিমকো জানিয়েছে, আগে এলে আগে পাবেন ভিত্তিতে এই বন্ড কেনা যাবে আগামী ১৫ মে পর্যন্ত। এদিন থেকে ৫ বছরে ৬০ কিস্তিতে গ্রাহক ফিরে পাবেন তার মূলধন ও মুনাফা। ৫ বছরের মধ্যে কোনো গ্রাহক চাইলে এই বন্ড ভাঙতে পারবেন না। এখানে বিনিয়োগের সর্বনিম্ন সীমা ৫০,০০০ টাকা করা হলেও রাখা হয়নি সর্বোচ্চ সীমা। বন্ড থেকে তোলা ১,৫০০ কোটি টাকার মধ্যে ১,০০০ কোটি টাকা মায়ানগর প্রকল্প উন্নয়নে, আর বাকি ৫০০ কোটি টাকা ব্যয় হবে বেক্সিমকো লিমিটেডের বিদ্যমান ব্যাংক ঋণ পরিশোধে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।